যারা বলে আমার কোনো গুণ নেই, আমি বলি তাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু গুণ আছে। গুণ ছাড়া কোনো মানুষই তৈরি হয় না। গুণ যেমন আছে তার সাথে কিন্তু বেগুনও আছে। মানে দোষ আর গুণ এই দুটো নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ তৈরি। আমি শুধু গুণী আর তুমি শুধু বেগুনি তা তো হয় না। গুণ বেগুন দুটো নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই জন্মাই। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। বিয়ের প্রথম প্রথম আমি রান্না করতাম শ্বশুর বাড়িতে, তখন আমার শাশুড়ি মা, তোমাদের সাথে বলেছি তোমরা অনেকেই জানো, আমার বিয়ের প্রায় 1 মাসের মাথাতেই কিন্তু চলে গিয়েছিল। আমার ভাসুর গুজরাট থাকতো তখন ওখানে। তো এবার আমার ওপরে রান্নার দায়িত্ব পড়েছে। তো আমরা বাড়িতে কে কে ছিলাম, আমি, আমার শ্বশুরমশাই, আমার ছোটো ননদ আর তার মেয়ে। তা আমরা কিন্তু এই 4জনা বাড়িতে থাকতাম। 4জনার মধ্যে 3জনা বড় আর একজনও অনেকই ছোটো, 3 বছর বয়স ছিল আমার ওই ভাগ্নির। তো রান্না বান্নার দায়িত্ব সব আমার, যেহেতু আমি বৌমা। এবার রান্না করতে যেতাম, আমি যখন রান্না করলে কী হতো বলো তো, এরকম যে কম তেলে রান্না করি তোমরা দেখতে পাচ্ছ না, তখন কম তেল তো দূরের কথা, মানে বেশি তেলেও আমি রান্না কিছুতেই শেষ করতে পারতাম না। ধরো 1 লিটার তেল আমার 4 থেকে 5 দিনের মধ্যে শেষ হয়ে যেত, মানে এই 3টে লোকের রান্না করতে গিয়েই। আমি কোনো রকম ব্যালেন্স আমি সামলাতেই পারতাম না কিছুতেই। মানে কড়াইটা গরম করতাম আর তেলটা যখন দিতাম, দেওয়ার পরে মাছ দিলাম, মাছ ভাজতে ভাজতে দেখতে সব টেনে নিচ্ছে। মানে একটু সিমে করে, একটু কমিয়ে, বা কখনো একটু বাড়িয়ে, একটু কায়দা করে তো আমরা গ্যাসের ওভেনটা বাড়াই কমাই। আর এটা কী করলাম বলো তো বন্ধুরা, মানকচু, এটার আজকে চোখা বানাবো। এইভাবে চোখা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এই দেখো বানিয়ে ফেললাম আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে করেছি রুই মাছের ঝোল। ভালোই লাগে না, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তবে হলদে হলদে বেশি না, আমি একটু হলুদ বেশি খাই বন্ধুরা। আর দেখো দেখাতেই ভুলে গেলাম, মানে ক্যামেরা করতে, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন আর হলুদ। আমি কিন্তু এর মধ্যে রসুন দিই না, তোমরা চাইলে রসুন দিয়েও কিন্তু খেতে পারো। এটা খেতে দারুণ লাগে, শুধু নাড়বে আর নাড়বে, নাড়বে নাড়বে করতে করতে একদম কমে কড়াই পুরো লাগা লাগা হয়ে যাবে তখন। আর সব সময় কিন্তু নুন একটু হলেও পরে দেওয়ার চেষ্টা করবে, যাতে নুনের যে আয়োডিন সেটা বজায় থাকে। দিয়ে কি বলো তো, রান্না করতে করতে তেল শেষ, আমি বুঝতেই পারছি না কেন এত তেল মানে চলে যাচ্ছে। আর খুব বেশি রান্না যে তড়িজুতি তা কিন্তু একদমই করতাম না। আমার শ্বশুরবাড়িতে ভীষণ সিম্পল খাবার খায় কিন্তু ওরা ওরা কিন্তু তেল মশলাযুক্ত যে খাবার, এ ধরনের কোনো খাবারে কিন্তু খায় না, বা অতিরিক্ত ভাজা পোড়া জিনিস সেগুলোও খায় না। তারপরেও বন্ধুরা আমি না কিছুতেই ব্যালেন্স করতে পারছি না। মানে 3টে লোকের রান্না করতে প্রতি মাসে 4 থেকে 5 লিটার তেল লেগে যাচ্ছে। আর এটা প্রায় 3 মাস, আমার শাশুড়ি মা কিন্তু 3 মাস মতন ছিলেন না আমাদের এখানে। তো 3 মাসে আমি একদম মানে তেল, বুঝতেই পেরেছো, প্রতি মাসে এত এত তেল লেগে যেত। যাই হোক, আমার শ্বশুরমশাই কিছু আমাকে বলতো না, তবুও নিজের কাছেও একটা খারাপ লাগতো না। আমি যখন বলতাম তেল আনতে হবে, বলছে তেল শেষ হয়ে গেছে, তা বলবেই আমাকে ওরকমভাবে, যে তেল যদি আমি শেষ করে ফেলি। খুব চিন্তা করতাম বসে বসে কী করলে পরে যে আমি তেলের ব্যালেন্সটা আমি করতে পারবো, বুঝতেই পারতাম না। অর্পিতা আমাকে বলেছে যে তুমি কি আগে যখন আমার মেয়ে ছোট ছিল, আমি কি এরকম সুন্দর করে সমস্ত কাজ করতে পারতাম কি না। আমি একদমই কোনো কাজই করতে পারতাম না, সুন্দর করে গোছানো তো দূরের কথা, মানে কোনো রকম যে মানে খাওয়া দাওয়াটা করব, করে রান্না বান্না করে একটু গুছিয়ে রাখবো কাজ, সেটা করতেই কিন্তু আমার হিমশিম দশা। অনেকেই বলে যে আগের দিন সবজি কেটে রাখো তোমরা, তো এই আগের দিন সবজি কেটে আমাকে রাতেরবেলা রাখতে হতো, পরের দিন সকালবেলা উঠে কী রান্না করব। মানে ব্যালেন্স আমি সামলাতেই পারতাম না। আর এখন কিন্তু আমি কখনো সবজি আগের দিন মানে কেটে রাখি না, শুধু শাকটা আনলে ওগুলোই আমি বেছে রাখি, বা বাড়িতে যদি বেশি লোকজন আসে তখন, তাছাড়া কমে একদমই করি না। আর সবজি কেটে রেখে ফ্রিজে বেশি দিন রাখাটাও ঠিক না, তাহলে কিন্তু খাবারের যে পুষ্টিগুণ ওটা নষ্ট হয়ে যায়। যাই হোক, শিখে গেলে না পুষ্টিগুণ বজায় রাখার কথা ভাববো। যারা কাজ মানে করতে পারে না, সামলাতে পারে না, কম বয়স যাদের, তারা তো কিছু করার নেই, তারা আগের দিন করে রাখতেই হবে। তো আমারও কিন্তু ওই রকমই অবস্থা ছিল। তো আমার কি বলো তো, ওই শ্বশুরবাড়িতে গিয়েই কিন্তু আমি প্রথম কাজে হাত দিয়েছি, কারণ বিয়ের আগে কোনো দিনই আমি সংসারের কাজ করিনি। ওই যেটুখানি না করলে না সেইটুখানিই কিন্তু আমি করতাম, আমার মা কোনো দিনও বলতো না। আমার মেয়েকেও জানো তো আমি সেই রকমভাবেই কিন্তু মানে বড় করেছি, ওকে দিয়ে আমি কোনো দিন কোনো কাজ করাতাম না। তবে আমার মেয়ে তো শিখে যাচ্ছে, যেহেতু একা একা থাকছে,
আর আমি বিয়ের আগে তো কখনো একা একা থাকিনি বা করতে আমার হয়নি বলেই আমার শিখতে টাইম লেগেছে। তবে আমার মেয়ের কিন্তু শিখতে টাইম লাগবে না। ওর যে কাজকর্মর ধরন আমি দেখেই বুঝতে পারি যে কিন্তু অল্পতেই ও শিখে যাবে, কারণ ও মনে হয় ওর বাবার মতন গুণটা পেয়েছে। আমার কিন্তু এই গুণটা ছিল না। যাই হোক, আমার এই গুণটা পরে আমি আয়ত্ত করেছি, ঘষে মেজে মানে তৈরি হয়েছি নিজে। যাই হোক বন্ধুরা, তোমরা এখন কাজ করতে পারো না তারা কিন্তু একদম ভয় পেও না, দেখবে একদিন তোমরা আমার চাইতেও বেশি এক্সপার্ট হয়ে যাবে। কারণ এখন স্মার্ট যুগ, তোমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ স্মার্ট, আমি বুঝতে পারি যে তোমরা কত কাজ সামলাতে পারো। আর স্বর্ণালীর কী হলো, স্বর্ণালী অনেক দিন কিন্তু আমাকে কমেন্টস করে না। যাই হোক, পরে আমাকে বলবে তুমি আমার নাম নাওনি। আমি কিন্তু নাম নিচ্ছি, কিন্তু সে আমার ব্লগ কিন্তু দেখছে না। আমার এই কাজকর্ম দেখে তিথি বলেছে আমাকে, স্মৃতি বলেছে যে তুমি লক্ষ্মীমন্ত বউ। আর স্মৃতি তো আমাকে এটাও বলেছে যে কত লক্ষ্মীমন্ত তুমি দিদিভাই নিজেও জানো না। ভীষণ ভালো লাগে না এই কমেন্টসগুলো পেলে? তোমরা আমাকে এত ভালোবাসো সত্যি, যে তোমরা আমাকে এত সুন্দর মানে চোখে দেখো। আমি এই ব্লগ না করলে কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস বা তোমাদের যে এত সুন্দর মানসিকতা, এই সমস্ত কিন্তু মিস করতাম। আর এই দেখো হয়ে গেছে মানের চোখা আর মাছের ঝোল। এরপরে কিন্তু আমি যাচ্ছি কাজের। আমার যে কোনো গুণ নেই, গুণ কিন্তু আছে, তাই না বন্ধুরা? একটু হলেও তো গুণ আছে। আমরা মেয়েরা প্রত্যেকেই কিন্তু গুণী, হয়তো আমরা জব করি না, তারপরেও আমরা গুণী। কারণ আমরা যে সংসারে কাজ করি, এই কাজগুলো কিন্তু অনেক কঠিন। সংসারের মানে প্রতিটা কাজ দেখো সুন্দর করে গুছিয়ে নিয়ে করা, আর সুন্দর রাখা বাড়িটাকে, পুরো বাড়িটা ম্যানেজ করা, এটা কিন্তু কম গুণের কথা নয়। এই গুণটুকু যদি না দিত ঈশ্বর, তাহলে কিন্তু আমরা মেয়েরা প্রতিটা বাড়িকে সুন্দর করতাম না। বলে না, নারীর হাতের ছোঁয়াতেই বাড়ি সুন্দর হয়। নারীর হাতের ছোঁয়া মানে হাতের যে গুণ, তার জন্যই কিন্তু বাড়ি সুন্দর হয়। অনেকেই বলে না, আমাদেরকে দুচ্ছাই করে যে আমরা কোনো কাজকর্ম করি না, মানে পয়সার কাজ তো করি না, টাকা পয়সা রোজগার করি না, চাকরি করি না। তো এই কথাগুলো শুনলে কিন্তু তখন মনটা ভীষণ ভারী হয়ে যায়, যে এই বাড়িটা দেখো আমার স্বামী যে থাকে না, কার ওপরে রেখে গেছে, আমার ওপরে তো এই বাড়িটা রেখে গেছে, এটার দায়িত্ব তো পুরোটাই আমার। আর আমি মনেও করি এটা আমার সংসার, দায়িত্ব আমার। ভালোবেসেই কিন্তু করি, কোনো মানে যে বোঝা ভেবে কাজগুলো করি না। বোঝা ভেবে কাজ করলে কী হবে, বাড়িটা সুন্দর হয় না। ভালোবেসে করলে তবেই সুন্দর হয়। দেখো কতগুলো দায়িত্ব আমি নিজেই নিয়ে নিই নিজের কাঁধে। এগুলো না করলেও হয়, নোংরা পড়ে গেলে কী হবে, 2-5 বছর পরে আবার নয় পাল্টে নেব, এরকমও তো ভাবতে পারতাম। কিন্তু এরকম তো ভাবি না, মনে করি না এই জিনিসটা যত্ন করে রাখলে ভালো থাকবে। এই দেখেছো কোথায় পরিষ্কার করছে, এই জয়েন্টে জয়েন্টে। লম্বা যে সোজা রেলিংগুলো পরিষ্কার করা সহজ, তবে জয়েন্টগুলো যদি পরিষ্কার মাঝে মাঝে করো তাহলে ধুলো জমে ওই জায়গাটা জং পড়বে না। সেই কারণে জয়েন্টগুলো একটু বেশি যত্ন নেবে। আর সোজাগুলোকে তো ধরো টেনে নিয়ে চলে গেলে একদম মানে একটা রুমাল বা কাপড় দিয়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে পরিষ্কার করবে, দেখবে জিনিসগুলো ভালো থাকবে অনেক দিন। আমরা অনেকেই করি কি, ওই যে সোজার দিকটা মানে যেখানে হাত পড়ে সেই জায়গাগুলো পরিষ্কার করি, কিন্তু জয়েন্টগুলো করি না। জয়েন্টগুলো কিন্তু আগে বেশি করে যত্ন নেবে। আর এই দেখেছো এটাকে কীভাবে যত্ন নিই। মাঝখানেরটা তো আগের বার তো তোমাদের কি মনে আছে, লাইট কালার ছিল কিন্তু আমার, তো এটাকে পাল্টে দিয়েছি। তবে আমার মনে হয় লাইটটাই বেশি ভালো লাগতো আমার কাছে, তবে ওটা পরিষ্কার করতে খুব কষ্ট হতো। তো যাই হোক, তবু আমি এটাকেও পরিষ্কার করে রাখছি। আর কোন কালারটা ভালো লাগতো, আগেরটা না এটা, তোমরা জানিও আমাকে। দেখেছো কীভাবে ধরে ধরে পরিষ্কার করতে হয় বন্ধুরা, অনেক ধৈর্যের বিষয় কিন্তু এগুলো, ধৈর্য ছাড়া কোনো মতেই হয় না। আর এই ঘরের কালার দেখেছো, খা খা করছে, কিন্তু এই ঘরটা আমার হাজব্যান্ড রং পছন্দ করেছে। আর ডাইনিং যে নিচে, সেটা আমি পছন্দ করেছি কালারটা। আর নিচের যে ঠাকুর ঘরটা দেখতে পাও, ওই ঘরের কালার কিন্তু পছন্দ করেছে আমার মেয়ে। মানে আমরা তিনজনা মানে 3টে ঘর রং দিয়েছি আমাদের পছন্দের। দুপাশে পার্পেল দেখছো না, দুপাশে কিন্তু পার্পেল নয়, জানো তো। যেখানে আমার দেয়াল শোকেসে দেখতে পাচ্ছ এটা পার্পেল কালার, আর যে আমি জানলা পরিষ্কার করছি এই পাশে কিন্তু পিঙ্ক আর পার্পেল দেখো ক্যামেরায় একই লাগছে, কিন্তু চোখের সামনে যখন তোমরা দেখবে না, দুটো কিন্তু একটু আলাদা আছে এই কালারের মধ্যে। আর আমার বিয়ে হয়েছে 23 বছর, তো পায়েলও আমাকে বলছে ওরও 23 বছর বিয়ে হয়েছে। মানে যে বছর, মানে যে সালে আমার বিয়ে হয়েছে সেই সালেও কিন্তু ওরও বিয়ে হয়েছে। তার মানে ওরও কিন্তু দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল। তবে ওর বাচ্চা আমার থেকে ছোট, আমি তো বেবি একটু তাড়াতাড়িই নিয়েছিলাম। মানে আমার 2 বছরের মাথাতে আমার মেয়ে হয়ে গেছিলো, ওর হয়তো 3-4 বছর পর হয়তো হয়েছিল। আর আমার জানো তো একটুখানি মানে পিরিয়ডসের প্রবলেম ছিল, সেই কারণে আমার তাড়াতাড়ি বেবি নেওয়া। নাহলে ভেবেছিলাম প্রথম দিকটাতে আর একটু পরে নেব।
আর বন্ধুরা যা লাগছে না এই মানের চোখাটা দিয়ে ভাতটা খেতে তোমাদের কি বলবো। আর দেখো জামা কাপড় হয়ে গেছিলো একদম, ভাত যখন আমি খাচ্ছিলাম অনেক লেটে তো আজকে বসিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো ভাবলাম না খেয়ে তারপরেই যাই, কারণ এখন যদি মেলতে যাই 8 ঘন্টা সময় চলে যাবে, গাছে আবার একটু জল দেবো, ওই অনেক কিছু আছে, ভাবলাম না খেয়েই যাই। আবার অনেক সময় কী হয় বলো তো, ভরা পেটে না যেতে ইচ্ছে করে না কিন্তু সিঁড়ি ভাঙতে, তবে আজকে ভাবলাম না এত খিদে পেয়ে গেছে তাকে খেয়েটে তারপরে যাবো কানে। আর মামুনি আমাকে বলেছে যে তোমার কোনো সঙ্গী সাথী নেই গল্প করার, আমাকে ও একা থাকে মানে দেখে না সেই কারণে। ওকে আমি বলেছি যে হ্যাঁ আমার আর কোনো সঙ্গী সাথী নেই, কারণ আমি একাই থাকতে পছন্দ করি। এত তিক্ত আমার অভিজ্ঞতা যে আমার মানে বান্ধবী ছিল তার সাথে হয়েছে, কথা তো আমি অনেকবার বলেছি, ও নতুন তো তাই ও জানে না। আর যারা আমার পুরনো তোমরা সবাই জানো। যাই হোক মানে বন্ধুত্ব যদি তোমার তিক্ত স্বাদ দেয় তার চেয়ে কিন্তু বন্ধুত্ব না থাকাই ভালো, একা থাকা আমার মনে হয় অনেক ভালো। আর আমি একাই থাকি, আর আমি সময়ও পাই না, তোমরা দেখোই যে সময় আমার কাছে নেইও একদমই। সামনে দেখলে লোকজনের সাথে হাই হ্যালো যেটুখানি হয় সেটুখানি হয়। তবে একটা কথা বলে দিই, যাকে নিয়ে এত তিক্ততা হয়েছিল তার সামনাসামনিও কিন্তু এখন হয়, বুঝেছো, সেও কিন্তু আবার আমাকে দেখে হাসে হাই হ্যালো করে। তো যাই হোক আমিও সেটাকে আর বাড়ার মানে পর্যাতে যাই না, আমিও ওই সামনে হাই হ্যালো ওই অবধিই কিন্তু আমি রাখি। তবে আমি আর নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করবই না, কারণ অভিজ্ঞতা খুব খারাপ আমার, সেই জন্য। আর বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি রেস্ট নিই, এখনও চলে এসেছি, আমি বিছানা চাদরটা পেতে দিলাম। সকালের কাজটা একটু লেটেই ধরেছিলাম, লেটে ধরলে একটু কিন্তু হিমশিম অবস্থা হয়ে যায়। যাই হোক এই সোফাটাকে একটু গুছিয়ে রাখি। আগে তো মেয়ের নামে দোষ দিয়ে দিতাম এই সোফার মধ্যে এরকম অগোছালো থাকলে, এখন কার নামে দোষ দেবো বলো বন্ধুরা। আমি কি করি বলো তো, এর মধ্যে বসে এই যে এডিটিং করি না, সোফাটার মধ্যে মানে একদম বসতে বসতে কাত হয়ে শুয়ে পড়বো আমি। তো সেই কারণেই কিন্তু সোফাটা এরকম মানে লণ্ডভণ্ড হয়ে যায়, কেউ তো নেই। আর কে একজন আমাকে বলেছে ক্যামেরা কে ধরে দেয়, যে তোমার এত সুন্দর ভিডিও হয়, তোমার তো মানে বাড়িতে কাউকে দেখতে পাই না, তাহলে তুমি কি করে করো। আমার কিন্তু ক্যামেরার পেছনে কেউ থাকে না, যে হয়তো ভাবছে কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেয়, তা কিন্তু একদমই নয় বন্ধুরা। আমি একাই করি একদম ভিডিও, যে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। আর এই দেখো আমি এসে কিন্তু এই ঘরে একটু রেস্ট নিয়েছিলাম, যে না এবার নিচের ঘরে কাজ আছে, তো তো সেই কারণে কিন্তু আমি নিচে চলে এসেছি। একটা ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকলে কিন্তু ভীষণ ভালো হতো। আমার মেয়ে যখন আসে বা আমার হাজব্যান্ড যখন আসে, হাজব্যান্ড তো ক্যামেরা ধরতেই জানে না, তাকে যদি একটা ফটো তুলতে বলি সেই একটা ব্যাকাতারা ফটো তুলে দেবে, বুঝেছো। মেয়ে কিন্তু তাও একটু পারে, মানে একটু না মেয়ে ভালোই পারে, তবু ভিডিও করে দেওয়ার যে মানে কায়দা না, সেটা কিন্তু মেয়ে বোঝে না। আমাকেও শিখিয়েছে সব কিছুই, ক্যামেরা ধরে যে ভিডিও করার জন্য তো অনেকটা সময় লাগবে, সেই ধৈর্যটা কিন্তু ওর নেই। তাই বলে তুমি করে নাও, তোমার ভিডিও কোন অ্যাঙ্গেল থেকে তুললে ভালো লাগবে সেটা তুমি আমার থেকে ভালো বোঝো মাম্মাম। আবার বললো তুমি আমার থেকে ভালো এডিটিং করো, তাই আমার থেকে হেল্প চেয়েও না, তোমাকে আমি যতটুখানি শিখিয়েছি তুমি তার উপরে অনেক বেশি শিখে গেছো, তাই তুমি বেশি ভালো করো, তুমিই করো। তো সেই জন্য আমিই করি বন্ধুরা, ভালো মন্দ জানি না, শিখেই যাচ্ছি এখনও পর্যন্ত। আর চন্দ্রানী আমাকে সব সময় মানে আমি ভিডিও পোস্ট করলেই কিন্তু ও বলে দিদি আমি প্রথম, আমি হাজির, আমার এত ভালো লাগে। আর চন্দ্রানী আজকে নামটা আমি ঠিক বললাম কি না বলো, তোমার নামটা বলতে গিয়ে কিন্তু আমি আবার তোমার অ্যাকাউন্টে গিয়ে দেখছি যে ঠিক নাম আমি বলছি কি না, কারণ ভুল নাম বলে স্বাভাবিক রাখতে হবেই, কষ্ট লাগে না মনের মধ্যে যে হ্যাঁ আমার নাম বলছে তাও আবার ভুল নাম। যাই হোক আজকে কিন্তু আমি ভুল করিনি। আর এই বেলাতে আমি এই ঘরটা কেন মুছছি বলো তো, দুপুরবেলা তোমরা দেখেছিলে যে আমি কিন্তু এই ঘরে পরিষ্কার করেছিলাম জানলা আর হচ্ছে ওয়াল শেলফটা, তখন ধুলো পড়ে না হালকা, মুছতে না একদম সময় পাইনি, মানে এত টাইম হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, স্নান ছিল, পুজো ছিল, সেই সমস্ত করতে গিয়ে ভাবলাম যে না বিকেলবেলা এসে তখন মুছে দেবো একটুখানি ঝাড়ু দিয়ে। আর ওই দেখতে পাচ্ছি আমি একজনের সঙ্গে কথা বলছি, টুইন্স হয়েছে যার, সেই দাদাটা, তার টুইন্স দুটো খুব নাকি আমার বাড়ির সামনে তোমরা দেখতে পাও না ঢাল, সেই ঢালটা নাকি খুব পছন্দ হয়েছে, বলছে কোল থেকে নেমে ওখানে নাকি চলে এসছে। তো আমাকে সেটা বলছিল, তো আমি আবার একটু গল্প করছিলাম। আর কুকুরগুলো খুব উৎপাত করে না আমাদের পেছনে, ওই কুকুর বিড়ালগুলো ওদের ওখানেও খুব উৎপাত করে, সেই দাদা বলছিল। তো অনেকক্ষণ গল্প টল্প করলাম মানে 5-7 মিনিট, তারপরে আবার চলে আসলাম। পুচকু দুটো দেখলে না খুব ভালো
ভালো, জানো তো। একটা পুচকু তো আমাকে একদম টাটা, হাই, বাই এই সমস্ত কিন্তু বলতে ওটা শিখে গেছে। তোমাদেরকে অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম ওদের ক্যামেরাতে। এখন ঘড়ির কাঁটাতে 4:15 বাজে। আর আজকে কিন্তু অনেক লেটে কাজ শুরু করেও ঝটপট করে কিন্তু সমস্ত কাজগুলো দেখো 4:15 মধ্যেই করার চেষ্টা করেছি। অন্যান্য দিন কিন্তু 5টা, 5:30 বেজে যায় আমার এই জানলা টানলাগুলো বন্ধ করতে। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত, টাটা।